যে প্রান্তিক মানুষগুলো, এই কৃষক যারা আছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের কল্যাণে আমাদের মূল ফোকাস। এবারে সরকারের বিএনপি সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা নির্বাচনের ম্যানিফেস্টো আমরা প্রান্তিক মানুষের, বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ অর্থনীতি, নারী সমাজ, আমাদের কৃষক, শ্রমিক, বিভিন্ন ধর্মের বর্ণের ধর্মীয় ব্যক্তিত্ব, সকল মানুষের কল্যাণে আমরা বেশ কিছু কর্মসূচির কথা নির্বাচনের পূর্বে আমরা বলেছি। আমরা সেগুলো কিন্তু যেদিন থেকে শপথ নিয়েছি তারপর থেকে সেই কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী আমরা শুরু করেছি। এর দৃশ্যমান বাস্তব প্রমাণ আপনারা সবার মাঠে মধ্যে আপনারা জানেন। এই কাজগুলো আমাদের চলমান আছে। আজকে এই যে আমরা পার পিস দেব 1 কেজি করে, আমরা সার দেব, আমরা 5 কেজি করে বীজ দেব, ডিএসপি সার দেব 10 কেজি, এনওপি সার দেব 10 কেজি। এই জিনিসগুলো আমরা বিনামূল্যে আপনাদেরকে বিতরণ করব। আমরা এই বীজগুলো আপনাদেরকে দিচ্ছি, এইগুলো দিচ্ছি। এই যে আমি প্রথমেই আসি সোনালী আঁশের কথা, পাটের কথা। আজকে আমরা বীজে RIS 209 যেটা, এটা আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একটা বীজ আমরা পাটের। এই সোনালী আঁশের ইতিহাস, ঐতিহ্য আমরা কিন্তু সকলেই জানি। সারা বিশ্ব বাংলাদেশের পাটের সুনাম ছিল একসময়। আমাদের পূর্বপুরুষরা এই পাটের ব্যবসা করত, এই পাটের আড়তদারি ব্যবসা ছিল। নদী-নালা, খাল বিলে পাট ভরে ভরে বিভিন্ন পরিবহনে সে পাট যাত, বিভিন্ন বাজারে পাটের গোদাম নাই, কোনো বাজারই ছিল। আজকে সেই সোনালী আঁশ বিরক্তির পথে। আমাদের মিনিস্ট্রিতে অনেক পাটকল আছে, সেই পাটকলগুলো আজকে ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে আছে, ক্ষতিগ্রস্ত। এগুলা মেশিন নামে মাত্র, অবকাঠামোর মতো জরাজীর্ণ, খুবই কঠিন পরিস্থিতি। আমি কাজ করতে গিয়ে দেখছি একটি পাটকল এবং সেরকম পুরো পরিস্থিতিটা। রাষ্ট্র এত পাটগুলো বন্ধ করে এগুলো এখন নতুন করে আবার আমরা চিন্তা ভাবনা করছি পাট যার দ্রব্য অথবা পাট শিল্প অথবা অন্য কোনো শিল্পে ডাইভার্ট করে ওই জায়গাগুলো ব্যবহার করে দেশের অর্থনীতির যেমন একটু সহায়তা করা যায়, কর্মসংস্থানের সৃষ্টি করা যায় কিনা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে এই যে বীজ, এই যে কৃষক, তাদেরকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের আরো বেশি গবেষণার প্রয়োজন। আমরা এই যে বীজ, আমরা বীজে RIS 209 যেটা, আরেকটা বীজ আছে আমাদের 524, এটা আমরা বাইরে থেকে, ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করে আনি। আমরা গবেষণা করছি। আমরা গতকালকেও আমার মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় মিটিং ছিল BJR এর সাথে, যারা গবেষণাকারী প্রতিষ্ঠান যারা কৃষি মন্ত্রণালয় তাদের সাথে। এই যে 524 যেটা JRI 524, এটা আমরা এই বীজটা প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে আমরা দেখি আমরা যে পরিমাণ পাট পাই বা যে পরিমাণ পাই, এই প্রোডাকশনটা আমার এই 209-এ আমরা সেটা হয়তো সেই লেনটা আমরা পাই না, সেই এটা পাই না। এটাও গবেষণা করার প্রয়োজন আছে। আমরা কেন পাবো না এই বীজটা? ম্যাক্সিমাম বীজ কিন্তু প্রায় আমার মনে হয় 90%, 85% বীজ আমরা ইম্পোর্ট করে আনতে পারি। লোকালি প্রোডাকশন খুব কম। কেন করছে না? এই বীজ প্রোডাকশনের দিকে আমাদের কিভাবে যাওয়া যায়, এটাকে গবেষণা করে আরো কিভাবে এটাকে উৎপাদন করা যায়, উৎপাদন বেশি বাড়ানো যায়, এই লক্ষ্যে আমরা প্রকল্প নিচ্ছি সরকারের পক্ষে। আমরা চাই আমরা আমাদের সেই সোনালী অতীত আবার ফিরে আসবো। সেই কারণে আমরা কৃষকদেরকে যেমন ট্রেনিং এর প্রয়োজন, সেই ব্যাপারে আমরা প্রকল্প গ্রহণ করবো। এই প্রজেক্টগুলো আমরা আবার নতুন করে যেখানে যেখানে শেষ হবে সেগুলো আমরা দেওয়ার চিন্তা করছি। কারণ আমরা এগুলো বিনামূল্যে দিয়ে আমরা আপনাদেরকে আরো সাপোর্ট কিভাবে দেওয়া যায়, আপনাদের সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা আছে। সেক্ষেত্রে আজকে যারা এটা পাবেন, আপনারা এটা যথাযথভাবে নিয়মকানুন মেনে আমাদের টেকনিক্যাল যারা আমাদের কর্মকর্তারা তাদের সাথে পরামর্শ করে আপনারা বীজগুলো বপন করবেন, আপনারা ব্যবহার করবেন যাতে ফলনটা ভালো হয়। আপনাদের ক্ষেত্রে এই যে কৃষক কার্ড দিচ্ছি আমরা, এই কৃষক কার্ড কিন্তু এই মাসের 14 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা কিন্তু নির্বাচনী ওয়াদা ছিল, এই এপ্রিলের 14 তারিখে টাঙ্গাইল থেকে মাননীয় প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় একসাথে উদ্বোধন হবে। দ্বিতীয় ফেজে আমাদের নির্বাচনী এলাকা কিন্তু আছে কৃষকদেরকে আমরা কার্ড দিব। প্রতি কৃষক আপনারা 2500 টাকা করে টাকা পাবেন এই কার্ডের মাধ্যমে। এই টাকাটা আপনারা আপনাদের কৃষি কাজে ব্যবহার করবেন, টাকাটা তুলে সংসারে খরচ করতে পারবেন। এই টাকা দিয়ে আপনি বীজ, সার, কীটনাশক এই উপকরণগুলো আপনি সাবসিডি হিসেবে পাবেন, উপকরণগুলোতে ব্যবহার করতে পারবেন। এই কার্ডগুলো আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে কৃষকরা আপনারা পাবেন। তাই আজকে আমরা মনে করি
আমাদের প্রান্তিক মানুষগুলো যদি আমরা স্বাবলম্বী করতে পারি, কৃষি নির্ভর এই শিল্পকে যদি আমরা এগিয়ে নিতে পারি। আমরা খাল কাটার চিন্তা করেছি, আবার জিয়া রহমান খাল কাটার কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আমরা এই খাল কাটার মাধ্যমে আবার নদীর এলাকা খালি পেটে প্রাকৃতিক পানির সরবরাহ প্রবাহ আবার সচল করতে চাই, বৃদ্ধি করতে চাই, যাতে এই বিদ্যুৎ জ্বালানির উপর চাপটা কমিয়ে প্রাকৃতিক পানি দিয়ে আমরা এই সেচগুলো করতে পারি। তাহলে আমার মস্তিষ্ক কমে আসবে, খরচ কমে আসবে। পাশাপাশি পানির লেয়ার মাটির নিচে দিন দিন নিচে নেমে যাচ্ছে, তাতে পরিবেশ বিপর্যয় হতে পারে। সেই কারণে যদি উপরের পানি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপনের কাজগুলো করতে পারি, সাবমার্সিবল টিউবওয়েল বসিয়ে 1000, 15,000, 2000 ফিট থেকে জোর করে পানি তুলে নিচের লেয়ার আস্তে আস্তে নিচে নামিয়ে ফেলি, তাহলে যে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় সহ পরিবেশ অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আজকে নদীর খাল বিল না থাকার কারণে দীর্ঘ সময় ব্যাপী আজকে পর্যায়ক্রমে দেখবেন পরিবেশ বিপর্যয় কেমন হয়ে পড়ছে। সেই কারণে আজকে যথাযথ সময়ে যথাযথ পদক্ষেপ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচিটা গ্রহণ করেছেন। এটা অত্যন্ত সফল কর্মসূচি। এই কর্মসূচি শুধু সরকারি লোক করবে তা না, আমরা রাজনৈতিক নেতা কর্মীরা স্বেচ্ছায় শ্রমের ভিত্তিতে আমরা দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা কর্মসূচির সামনে আসতেছে। খাল খননে আমরা আবার অংশগ্রহণ করেছি জিয়া রহমানের সময়ের মধ্যে। তাই আমরা গ্রামের কৃষকদের বাঁচাতে চাই। আজকে প্রত্যেক সময় আমি বলে থাকি যে সরকার আসে সরকার যায়, কিন্তু প্রান্তিক মানুষগুলো যারা গ্রামে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা অথবা আমাদের নারী উদ্যোক্তা যারা তাদের স্বাবলম্বী করার কর্মসূচি হাতে নেওয়া হয়। আমরা ইতিমধ্যে দেখেছি ফ্যামিলি কার্ডের কি সুফল। ফ্যামিলি কার্ড ইতিমধ্যে প্রায় 37,000+ ফ্যামিলি কার্ড প্রতি মাসে 8,000 টাকা করে পাঠাচ্ছে। এটা কিন্তু আমাদের নির্বাচনী ওয়াদা ছিল এবং পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড একটা পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে এবং আগামী 3 মাসে আরো 50,000 মতো ফ্যামিলি কার্ড অ্যাড হবে। পরবর্তী বাজেটের আগ পর্যন্ত 50,000 ফ্যামিলি এই কার্ডের আওতায় পর্যায়ক্রমে। এমনি ভাবে আগামী 5 বছরে 4 কোটি পরিবার এই ফ্যামিলি কার্ড পাবে এবং প্রতিটা নারী এই কার্ডটা পাবে প্রতি মাসে 2,500 টাকা। ইমাম মুয়াজ্জিনদের ভাতা ইতিমধ্যে চালু হয়েছে, আপনারা জানেন। শুধু ইমাম মুয়াজ্জিন না, অন্যান্য ধর্মের যারা আছেন তারাও এই কার্ডের সুবিধা পাবেন। এটা পর্যায়ক্রমে প্রতি 3 মাস অন্তর এগুলো বাড়বে এবং 4 বছরে আমরা এই টোটাল বাংলাদেশের এই মসজিদের প্রতি মুয়াজ্জিন, ইমাম সাহেব এবং বিভিন্ন মন্দির গির্জার প্রধান নায়িকা এইগুলো পাবেন। অতএব আমরা এই প্রত্যেকটা মানুষের কল্যাণে আমরা কাজ করে থাকি। আজকে আমি আর সময় নেব না, আপনারা এরপরে আসবেন মদিনা। ওকে।